আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন ধরে আমার এক ভাই খালি কমেন্ট করতেছে, ভাই মুরব্বিদের দাড়ি, এই যে মুরব্বি একটা ধরে নিলাম। ভাই আপনার বয়স কত ভাই? 40 বছর। তাহলে তো মুরব্বি কয় যায়, মুরব্বি পাই না। কারণ আমার দোকানে বেশিরভাগ সময় মুরব্বিরা আসে না, সব ছোট ছোট বাচ্চারা আসে। আবার মাঝারি সিজন আমাদের মতো বয়স আছে, আমার চাইতে বয়সের কেউ আসে না। এখানে সবচেয়ে বুড়া বলতে গেলে আমিই আছি। ইয়াং জেনারেশন কাজ করে আরাম। মুরব্বিদের দোকানে দাওয়াত দিবেন, ওরা কিচ্ছু মানবো না, কোনো নিয়ম কানুন কিচ্ছু মানে না। আমার আগে সিরিয়াল দাও, সব বাপ দাদা 14 গোষ্ঠীর আমার একটা বাপ লয়। দেখেন না কেমন করে মুরব্বির সেলুনে গেলে, বাবু আমার একটু কাটতে দাও, তারপর চুলে কলপ করো, এ করো সে করো, দুনিয়ার কাহিনী করে। মুরব্বিতে জায়গা কম দেওয়া ভালো। এখন ঠেকায় পরে যদি একটা মুরব্বি ফাঁকে ঢুকে যায়, ওটা তো কাম শিখতে হবে, ওটা তো বাদ দেওয়া যাবে না। মুরব্বিদের কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে বুঝ দিতে হয়, মুরব্বিরে চেতে গেলে কেমন ঠান্ডা রাখতে হয়, মুরব্বিদের কেমনে দাড়ি কাটিং দিবেন জিজ্ঞেস করতে হয়, সব কথা একসাথে এই ভিডিওর মধ্যে শেষ। মুরব্বিদের দাড়ি কাটিং আজকের মতো শেষ। বুঝতে পারছি না? পারি নাই? পারছি। তাহলে বুঝে গেছো? তাহলে মুরব্বিদের শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটা কথা দিয়ে শুরু করতে হবে যে মুরব্বিদের আগে জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার দাড়িটা কেমনে রাখতে চান। ভাই বলা যায়, কারণ ওরা আমাদের নানার বয়সী হয়। তো মুরব্বিদের ভাই বলতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুরু করা যাক। এবার বলেন আপনার দাড়িটা আপনি কেমনে রাখতে চান, যেটা সত্যি সেটাই বলেন, মানে আপনি যেটা চান আর কি, মনে এটাই বলেন। আমার দাড়ি আমি এতটুকু পর্যন্ত ইয়ে করবো, আর এখান দিয়ে একটু কাটিং দিবেন একটু। তাহলে মুরব্বিদের দাড়ির বেশিরভাগই এমন থাকে, কেউ এদিক দিয়ে গোল থাকে, কেউ আবার মোচ রাখেন, এটা ডাইরেক্ট মাইরা দেয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো আমি দেখাই। কয়েক রকমের দাড়ি মুরব্বিরা রাখে। ক্লিয়ার আছে? ভিডিও ক্লিয়ার আছে? পুরো ফ্রেম এখানে নিয়ে আসো, আবার নিয়ে আসতো না? কিছু মুরব্বিরা দাড়ি এমন করে রাখে, একবারে নিচে রাখে। তাহলে এখানে আগে থেকে ওনাদের বড় বড় দাড়ি থাকে, সেক্ষেত্রে আমাদের যে ছোট দাড়িগুলো গজায়, ছোট ছোট বাচ্চা দাড়িগুলো গজায়, ওগুলোর শেপ করে দিলে হয়। আবার কিছু মুরব্বিরা এমন করে দাঁড়িয়ে রাখে। মুরব্বিরা কোনো সময় এলভাবে দাঁড়িয়ে রাখে না। বুঝতে পারছি না? পারিনি? তাহলে একটু পড়তে নেন। মুরব্বিরা যেমন আমরা জোয়ানদের এমন করে কোনা বাইর করি, মুরব্বিরা এমন কোনা বাইর করে না। মুরব্বিরা এখান থেকে ডাইরেক্ট সোজা এদিকে আসে। আবার অনেক মুরব্বিদের দাঁড়িয়ে এমন করে উপর দিকে তুলে নিচের অংশ শেপ করে দিতে হয়। এটা শুধু কাটিং এর ক্ষেত্রে কইলাম আর কি, কাটিং এর ক্ষেত্রে। বুঝছো না? বুঝো নাই? কাছে আসো, নাহলে দেখবে কেমনে। পারো? তুমি পারো? তুমি কি মুরব্বিদের শেপ টেপ করতে পারো? তাহলে এবার চেয়ারের উপর বসে থাকলে কাজ করার সময় কোনো সময় বসা যাবে না, কোনো সময় বসে যাবে না। কারণ আমরা দাঁড়ায় কাজ করার লেগে কাজ শিখতেছি। তাহলে বসে যদি আমরা থাকি চিপা চোপার মধ্যে বসে থাকলে তো কাম হবে না। উস্তাদ যতক্ষণ দাঁড়ায় থাকে তোমাদের ততক্ষণ দাঁড়ায় থাকতে হবে। উস্তাদ বসে থাকছে অথবা কোথাও গেছে তখন তোমরা শুয়ে মুয়ে থাকো, অসুবিধা নেই। কিন্তু যে সেলুনের যে চেয়ার, অরিজিনাল চেয়ার, এটা তো বসার নিয়ম নাই, কারণ এটা দিয়ে আমরা বেচি। ড্রাইভার কি পিছনের সিটে বসে না ড্রাইভারের সিটে বসে? তাহলে তোমরা ড্রাইভারের সিটে নিচে এটা, আর তোমরা এটা হচ্ছে প্যাসেঞ্জারের সিট। এটা দিয়ে আমরা ইনকাম করি, এটার মধ্যে আমরা কোনো সময় বসি না। তাহলে ঠেকায় পরে বসতে হয়, ধরেন আপনারা সবাই বয়ে রয়েছেন, তখন আমাদের বসতে হয় আর কি। তাহলে কাটিং কটা গেল, একটা দুইটা। মুছ না থাকলে আপনি ডাইরেক্ট দিতে পারেন, কিন্তু মুছ থাকলে আপনি উপরে গেলে সুন্দর। বুঝছেন? ফটো না বুঝেন নাই? একটু বুঝলেন। আর নিচ থেকে কোনাও রাখতে পারেন। মুরব্বিরা কোনা রাখবো না, মুরব্বিরা এমনি তারি আলগা করে যে 16 বাচ্চা দাঁড়িয়ে গেছে ওগুলো সাইডে দিতে হয়, মানে সরি সাইডে দিতে হয়। অবশ্য পাখের যে বিষয়টা যে উল্টা টান, এটাও আমি ইয়া করতেছি। প্রথমে বড় দাড়ি কাটিংটারে ভালো মতো বুঝাই দিই, বুঝছো না? এটা হচ্ছে। আর গোল যদি মুরব্বিরা রাখে তাহলে গোল, আর না রাখলে তো নাই। বেশিরভাগ মুরব্বিরা গোল রাখে, সেক্ষেত্রে ওই যে জিরো মেশিনটা আগে স্কেচ করে নিতে হবে, এটা তো আমি দেখামই। প্রথমে আমি বিষয়টা বুঝাইতেছি আর কি, মুরব্বিরা কেমনে কাটে এই জিনিসটা বুঝাইতেছি আর কি, বুঝছো না? মুরব্বিরা হয় এমন না এটা এমন, যাদের একটু কম তারা ডাইরেক্ট মারে, আর যাদের ইয়া আবার এটা রাখে। কিন্তু বেশিরভাগ মুরব্বিরা কিন্তু এই দাড়িটা কিন্তু কাটে না। তো প্রথমে আমরা দাড়ি কাটার আগে অবশ্যই আমি আমার পদ্ধতি দেখাই, কারণ আমি কেচি দিয়ে করি না অনেক বছর যাবত, আমার কাছে এগুলার মজা লাগতেছে না। তো প্রথমত যদি নতুন হয়, আর আগে থেকে হইলো তো আমরা উদলা করে মাইরা দিলেন, নিচ থেকে সাইজে দিলেন। যদি নতুন বড় মানে মাঝারি সাইজের যে মুরব্বিতে দাঁড়িয়ে আছে, এই সাইজের মুরব্বি একবার লম্বা যে দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু বলতেছি না, ওটা তো আগে থেকে ফ্রেম করা থাকে। আপনি খালি জায়গা বারবার সাইজে দিলেন, যে ছোট চুলগুলো আছে ওগুলার সাজলেন, বুঝছো না? দেখো ঠিক আছে, রেকর্ড চালু করছে। এবার যে অংশের মধ্যে আমি কাজ করবো সবসময় ওটার মাঝখানে ফ্রেমে একবার লাড়াচাড়া দিয়া, বুঝছো না কেমন বুঝলো? এখন আমাদের কি করতে হবে, দাড়ির লাইন গুলো যখন উপরে দেখা যায়, ক্লিয়ার আসে, দেখা তো দাড়ির লাইন কিন্তু উপর দিকে। হ্যাঁ, তাহলে আমি ওই সময় কি বলছিলাম, আমি টান বলছিলাম, কিন্তু ওই দিন যে ওনার দেখাইছিলাম ওটা রাউন্ড শেপ হইলে, রাউন্ড শেপ হইলে যদি আমার সোজা হয়, তাহলে আপনি একবার বসাইলেন, দুইবার বসাইলেন, তিনবার বসাইলেন সোজা। কিন্তু যদি রাউন্ড শেপ হইতে কি করতাম, এই যে এমনি এমনি কর্নার গুলো এমন করে কাটা লাগতো, কিন্তু এখন সহজ। তারপর এমনি বসাইলাম, এই যে সোজাসুজির মধ্যে একটা মুরব্বি কাটিং চলে আসলো আর কি, যেটা মুরব্বি কাটিং কয়। তো উপরেও কাজ কম কেন, উপরে আমরা শুধু আলগা যে 4-5টা পশম আছে দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, দেখুন 4-5টা আলগা পশম আছে, শুধু ওটা ব্লেড দিয়ে শেপ করবো। আপাতত আমরা উপরে স্কেচ করবো না,
উপরে এক্সেস করলে ফাও কিছু সময় নষ্ট হবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু না, বুঝতে পারছি? দেরি লাগবে আর কি, ফাও দেরি লাগবে। এটা আমরা তখন ফর্ম টম কিছু একটা দেবো, ওটা যে খুরের যে মাথা আছে না, এই যে মাথা আছে এমন করে একটু দাগ দিয়ে নিলাম যে কদ্দূর গেল। অথবা মুরগির জিজ্ঞেস করার সময় জিজ্ঞেস করলাম যে আপনি কি এর নিচে নামাবেন নাকি দূরে থাকবো, বুঝতে পারছেন না কি বলছি? একটু পরে একটু দিকে সোজা আর কি, সোজা। এখন আমরা টুকরা টুকরা মারতে পারি, কিন্তু আমরা যদি কোনা বানাই, মনে আছে কি বলছিলাম, এটা হচ্ছে হ্যাঁ কোনা একটু বাঁকাতারা করে দিতে হবে আর কি। তো একইভাবে এই পাশের কোনাটাও কেটে নিলাম, এই যে বসা লিবো খালি উপর তুলো উপর তুলো। ওনার যে পাকা দাড়ি আছে না, ওগুলো কাটে দিতে হবে। অতিরিক্ত মুরব্বী হলে পাকা দাড়িগুলো কাটার দরকার, কিন্তু ওনার সাথে এই দাড়িগুলো চলতেছে না। এরকম 10-20টা থাকলে, 15-20টা, 30টা, 50টা থাকলে ওই পর্যন্ত কাটবেন। ধরুন 4-500 পেকে গেছে, ওগুলা কি কাটা সম্ভব? যেমন এখানে 3-4টা আছে, এটা কাটলে কিন্তু এই জায়গাটা পুরো, যেমন আমারও 4-5টা পাকছে। দেখা যায়, দেখা দাও, ক্যামেরা দেখা দাও কিনা, দেখা যায় ক্যামেরা আসে, দেখা দাও। এই আমার দিকে মারো লাইট, এই যে আমারও পাকছে। এখন তো তোমরা তো কেউ তুলে দিলে না এটারে, তুলে দেবে নাহলে কেটে দিবে। তোমরা তো কিছুই বুঝো না, কাজ খুঁজতে হবে। যে মন্ডল যেমন কাজ খুঁজে খুঁজে কাম করে, এমন করে কাজ খুঁজে খুঁজে মারতে হবে না। এবার হচ্ছে গিয়া মুরব্বীদের কিন্তু আমরা ফাঁকা থাকে না, ওরা কিন্তু অনেক পাকনা থাকে, আগে থেকে বড় থাকে, এদিকে চুল কিন্তু একবারে জাম ফিট কিন্তু থাকবো। কিন্তু সেক্ষেত্রে ঠোঁটটা এমন করে চাপে ধরতে হইব, মেশিনটা এমন করে বসাতে হইব। বসায় মেশিনের আস্তে 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 সামনের দিকে আইনি এখানে আসে উপর দিকে যাইতে হইব। তার মানে যেমন এই যে গোল হইলো, এই যে এখানে যদি চুল থাকতো কিন্তু অনেক সুন্দর করে একটা গোল উপর দিকে গোল সুন্দর করে চলে আসতো আর কি। এই পাশ হইলো। এবার এই পাশের ক্ষেত্রে আমাদের এই পাশে যাওয়ার দরকার নেই, এই সাইড দিয়ে এমন করে আসার দরকার নেই, আমরা এই পাশেই থাকবো, এই পাশে থাকবো। মেশিনটা এমন করে বসাবো, দেখছেন কেমনে কর্নার লইছি, আর হাতের কেমনে ধরছি দেখেন, এই যে এখানে থামবো। যদি কাস্টমার অথবা মুরব্বীরা যদি বলে এটা বি, তাহলে বি হলে এমন, এই দেখছেন আঙ্গুল কিন্তু নিচেটা আছে, কিন্তু শুধু মেশিনের দিকে তাকালেও না, এই যেমন করে দিলে কিন্তু হাত কাঁপবো, দেখবেন এমনি হাত কাঁপবো, এমনি মজা পাবেন না, যে হ্যাঁ সাপোর্ট পাবেন। এই যে এইভাবে যদি একটা আঙ্গুল রাখি, সাপোর্ট আছে, এই পাশে সাপোর্ট আছে, দেখছেন এই আঙ্গুল এইভাবে বসে রয়েছি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয় নাই। তারপরে দেখছেন কয়েকটা রয়ে গেছে, তখন আমরা সমানভাবে চালাতে পারেন। যদি গোল বড় হয় আর যদি গোল ছোট হয়, তাহলে এভাবে আঙ্গুল দিয়ে নেবেন, এই কর্নার দিয়ে কাটবেন, এটা 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ লাগাবেন, অথবা এটার 5 ভাগ করবেন, 5 ভাগের 1 ভাগ লাগাবেন। লাগাবেন কি বডিতে লাগাবেন। তুমি এই পাশে আসো, যদি দেখতে সমস্যা হয় এই পাশে আসো, লাগাবেন মানে মানে ওইখানে স্পর্শ করাবো আর কি, আমরা বসাবো আর কি। হ্যাঁ দাড়িটা যেন ক্লিয়ার কাটে, তাহলে আমাদের স্কেচ করা শেষ। এইটা করার জন্য 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। আমি এখন যে কামটা করছি, এখন আবার একটা কথা বলতে পারবো মামুন ভাই, যে দাড়ি কি আগে ছাড়বো নাকি পরে ছাড়বো? দাড়ি কেচি দিয়ে কাটলে পরে ছাড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু মেশিন দিয়ে ছাড়লে আগে ছাড়লে ভালো, কারণ ক্রিম টিরিম লাগিয়ে হয়। কিন্তু কিন্তু পরে যদি কাটি ভিজালে কিন্তু চুলমুল কাটতে সহজ, কাটছে না ভিজাই কিন্তু চুল কাটতে একটু ইয়াতে ভালো আসে, বোঝা যায়, লাইনগুলো ঠিক মতো আসে। তাহলে আপাতত আমরা এই অংশ আর এই অংশ সাজবো। তোমাদের মধ্যে কে সাজবো, কে পারবো? আমরা তো ভয়ঙ্কর দেখা যায়। যদি উপরে তুলেন, ক্রিম আছে, সাদা ক্রিমে থাকলে লন গলার মধ্যে মাসাজ করেন। এই ধরনের কাটি যদি না পারে, এগুলো 1 সপ্তাহের ভিতরে শিখতে হবে। এই ধরনের চুল কাটা 1 সপ্তাহে, অভিজ্ঞতা কোনোদিনও বিক্রি করা যায় না। অভিজ্ঞতা নিজে কাজ করলে হয়। যেমন আমার কাম করার ধরেন 15 বছর অভিজ্ঞতা আছে, অথবা 20 বছর আছে। ওটা সময় কত ধরে ধরে কাম শিখলাম এমন। এই যে অভিজ্ঞতা দেখছেন, 1 আঙ্গুলে দিতেছে, সরেন। অভিজ্ঞতা কিনছেন আপনি, এভাবে দিয়ে তারপর 2 আঙ্গুল ধরতে হবে। 3 আঙ্গুল ছড়াইলে কি অন্য ধরেন সব জায়গায় মাইকে জায়গা কোনো কাজকর্ম না থাকলে এরকম মাসাজ করে করে শিখতে হবে, অথবা তুইয়া মানুষের মুখ টুক ধুইতে এগুলা করা লাগবো। এবার এই যে অভিজ্ঞতা আপনি গোল গোল করে দিতে হবে। উনি বুঝেন, উনি বলছে যে মানে একটু ধারণা দিতে, এটা বলছে আর কি। অভিজ্ঞতাকে আর দেওয়া যায়? উনি বুঝে না। একবার যদি কাম শিখে গেলেন, ওটা কি চাইলেও আর বলতে পারবেন না, কারণ এটা আমাদের শরীরের ভিতরে ঢুকে গেছে না। আমি কত বছর পরে কাজ করে তারপর চুল কাটছি না, মানুষের একটু ভয় লাগছে, একটু হাত পা কাঁপছে, স্টাইল পরিবর্তন হয়েছে। 4-5 বছরে পুরো কাটিং চেঞ্জ হয়ে যাবে, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ব্লেড পরিবর্তন করছেন, ব্লেড একটু পাল্টান, কাট কেটে দাও। এখন আমি যদি নিজে করি, আমি বলতে পারবো ভাই ডানে টানেন, বামে টানেন, এদিক দিয়ে পোজ দেন, ওদিক দিয়ে এমন একটা পোজ দেন। ওটাতে কিন্তু আপনারা বাস্তব যে অভিজ্ঞতাটা না পারার কারণে যে সমস্যাটা হয়, এটা কিন্তু বুঝবেন না। কিন্তু আমি যদি একটা নতুন লোক দিয়ে করাই, সেক্ষেত্রেও কি ভুলটা করে এবং আপনার মধ্যে কি ভুলটা আছে
এই ভুলটা কিন্তু নগদ সংশোধন করতে পারবেন। আমি যদি বলি যে ভাই ডানে কাটেন, ফেট কাটলে জিরো কাটেন, জিরোর পরে আদা মারেন, আদার পরে এটা মারেন, হয় কিছু হয়? কিচ্ছু হয় না, বাস্তব কোনো অভিজ্ঞতা আসে না। কিন্তু কিন্তু তুমি যখন কাজ করতে যাবে অথবা একজন নতুন লোক কাজ করতে যাবে, তখন সে যে ভুলটা করে এটা যদি নগদ ধরাই দিই তাহলে কিন্তু কাজ করে বেশি। সকালবেলা কি হয়েছে, আপনার মাথার উপর চুল কিন্তু কাটতে পারতেছিলেন না, যখন আমি আপনাদের পজিশনটা বুঝাই দিছি নগদে ভুলের সাথে লগে লগে উত্তর, মানে ভুল লগে উত্তর লগে সঠিকটা উত্তরের সাথে সাথে আর কি, তাহলে কিন্তু আমরা ভালো একটা অভিজ্ঞতা করতে পারি, পারি না? অভিজ্ঞতা শিখতে লইতে পারি আর কি, অভিজ্ঞতা কিনতে পারি না। হ্যাঁ, এবার উপরে তুলেন। এবার আমাদের আবার কাছে চলে আসতে হবে। প্রথমে আমরা কি করব, দেখো তুমি ক্যামেরার স্টেবল রাখো, মানে সিস্টেম মতো রাখবা আর কি, মাঝখানে যেন থাকে সবসময়। তো প্রথমে আমরা দাড়ির এই অংশটা সাজবো। এখানে আপনারা কি দেখতেছেন যে দাড়ির লাইনগুলো সব উপর দিকে গেছে। ওনার কিন্তু আমরা যদি ডাইরেক্ট নিচের দিকে দিও না তাহলে কিন্তু ওনার কিন্তু তেমন ক্ষতি হবে না, কেন ওনার দাড়িগুলো পাতলা কিন্তু নরম, বুঝতে পারছি না পারিনি। কিন্তু আমরা উপর দিকে প্রথম টানে দিতে পারি না, কারণ আমরা রিস্ক নিতে পারি না, কারণ রক্ত বাইরে গেলে যতই সুন্দর কাজ করি, যতই সুন্দর করে দাড়ি মারি সাইডটা দিই, ওটার কোনো কিন্তু মূল্য থাকবে না। রক্ত বাইরে গেলে কমে দিচ্ছে কাম করে। যতটা সম্ভব চ্যালেঞ্জের মধ্যে আমাদের একটু রিস্ক মানে ইয়া করতে পারি, যতটা সম্ভব প্ল্যান করে কাম করতে পারি, রক্ত কোনো মতে কোনো যেন বের হয়ে না যায় আর কি, সবসময় সতর্ক থাকতে হবে। আর উপরের লাইন এগুলা এখন আমার এখানে স্কেচ করা আছে। এখন আমি আপনাদের প্রথমে শিখাই দিই, যদি এরকম থাকে আমি একটা ডেমো শিখাই। আমার একটা এমনি খুরসারা বিলেট, এটাতে বিলেট আছে না? বিলেট নেই, একটু উপরে তুলেন। যদি এমন হয়, সরি তুললো, যদি এমন হয় তাহলে আমরা এখানে একটা হাত রেখে হাত গলা চেপে ধরতে পারি, এইভাবে এইভাবে, এমন চাপা না, আবার এমন করে ধরে এমনি কাটতে পারি, অথবা এমন কাটতে পারি। খুর কোনো সময় সামনের দিকে যাওয়ার সময় কিন্তু এমনি পুরোপুরি সমানভাবে যাবো না, কিন্তু এমন পুরোপুরি সমানভাবে যাবো না। এই যে আমি যদি এটা কাটি, এটা 5 ভাগে কাটতে হবো, 1 2 3 4 5। কিন্তু অনেকে মনে করবো আমি 2বার টান দিই, 1বার 2বার, এমন করা যাবে না আর কি। আবার এইভাবেও দিতে পারি, এই যে হাতের মধ্যে মুটলে এমন করে উপর পর্যন্ত সাজতে পারি, যদি গলা ফোলা হয় আর কি। আর গলা যদি ভাঙা চোরা চাপা চুপো গলা হয় তাহলে কিন্তু এরকম কাম করা যাবে না, বুঝতে পারছি? তাহলে শুরু করে দেন, দেখতে পারেন কিনা। আপনি একজন একটু একটু করে কাটেন, দেখেন বেশি চাপ দিয়ে সাজবেন না। কিন্তু যেটা করবেন প্ল্যানের লগে করবেন, প্ল্যানের লগে মানে আমি এখান থেকে 2টা চুল কাটবো, শুধু 2টাই কাটবেন, 2টাই কাটেন দরকার হলে। কিন্তু আপনি যেটা চাইছেন ওটা যেন হয়, এমন যেন না হয় আপনি কিছু একটা করতে চাইছেন ওই গেছে গা বলে বেলে। বলে বেলে ঠিক করাও ঠিক না, বুঝলেন না? মানে কি কইছি, হ্যাঁ ভুল করে ঠিক করাও ঠিক না, কারণ এটা তো না বুঝে করে লেছে, পরের বার তার পারবেন না। দেন দেন দেন, বন্ধ রাখেন বন্ধ রাখেন। আপনি এখানে একটা মারাত্মক ভুল করে লেছেন, এখানে বেলেটের পরিমাণ একবার অতিরিক্ত হারে বাইর করে ফেলছেন। এত পরিমাণ বেলেট বাইর করা যাবে না, আর একটু কম করে রাখতে পারেন। আপনার নতুন মানুষ যখন অতিরিক্ত রিস্ক লওয়া যাবে না। এই যে আমি দেখাই দিই, এই দূর আপনাদের লোক একবার পারফেক্ট পারফেক্ট অবস্থায় আছে আর কি। বেলেট বেশি বাইর করলে বেশি কর্নার টর্নারটা বেশি ঢুকে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ধরেন মন দিয়ে আস্তে আস্তে করেন, একটু ভিজাই নিতে হবে, এখানে একটু সমস্যা হয়ে গেছে না, শুকিয়ে গেছে। অতিরিক্ত শুকানো থাকলে বেলেট তাড়াতাড়ি বতে দেবো, মানুষ মনে করবেন পুরান বেলেট দিয়েছেন। দেন শুরু করেন করেন। ভিডিওতে দেখা যায় শরীর দেখা যায়, হয় না হয় না হয় না, পারবেন না পারবেন না। আপনি মূল এখানে মূল ইয়া করেন না ভাই, বন্ধ রাখেন পারেন না। আপনি এখানে প্রথমত একটা মারাত্মক ভুল করে ফেলছেন। আপনি কি তুমি কি চুল কাটবে ভাই? আপনি এখানে একটা মারাত্মক ভুল বলছেন, এই চামড়াটা টান না হওয়ার আগে আপনি চেক করা শুরু করে দিয়েছেন। প্রথমত আপনার এইভাবে ধরে ধরে চেক করার দরকার ছিল যে আমি যে চামড়াটা ছানতেছি এটা কি টান আছে কিনা। তাহলে কি করছেন কোন, আপনি এখানে একটা হাত দিচ্ছেন ফিরি ফিরি, আপনি নিশ্চিত না যে এই চামড়াটা টান হয়েছে, নিশ্চিত না, নিশ্চিত নাই। তাহলে এক্ষেত্রে আমরা এমন করতে পারি, যেভাবে চামড়া 2 পাশে ধরে টান রাখতে পারি, কিন্তু এখানে আপনি ব্যালেন্স হারায় এমন করবো, খুর তিরিং বিরিং করবো, মানে স্টেবল থাকবো না আর কি। আমরা ধরেন এখানে এসে দাঁড়াবো, ওইখানে এসে দাঁড়াবো না, 2-1টা চুল ভিতরে চুল শুদ্ধ মারিয়ে দিল, তাহলে হইলো কিছু, লাইন যদি সুন্দর না হয় হইলো না কিছু, সেক্ষেত্রে এমন কাম হইব না। তাহলে আমরা এইভাবে দিতে পারি, এভাবে কাজ করে কাটতে পারি, আবার এইটারে কাজ করে কাটতে পারি। চুলের বিপরীতে না হলে হয়েছে ডাইরেক্ট, কিন্তু এমনি দিতে পারি, একটু ডালডুল থেকে কাটতে পারি কি। দেখি তো ভাই আপনি আসেন তো, আপনি কটুক কাটবেন, আমি আপনার মার্ক করে নিই। আপনি শুধু এখান থেকে এই চুলটা কাটবেন, এই ডালে আমি দেখাই। প্রথমে খুঁড়ে এখানে বসাইবেন, এই দেখছেন কিভাবে ধরছি, এভাবে বসে এই পর্যন্ত আসবেন, এখানে বসে এই পর্যন্ত, যেন চুলের জন্য উল্টা সাইড দিয়ে না, চুল যেন সাইড থেকে কাটে আর কি। সেটা ক্লিয়ার আছে? একটু ঠিক আছে, আগে দেখবেন। এখন আপনি শোনেন
না না এখন হইতেছে না, হইতেছে না, হইতেছে না। মানে এই হাত আপনি দিয়ে অতিরিক্ত ইয়া করে ফেলছেন। এই যে এমন এমন, এই যে এমন, এই দেখছেন খবর আছে ভাই, বুঝতে পারছেন কোন জায়গা থেকে গেছে? এই যে এই চুলগুলো কাটলাম। এটা এমন করে ধরে এমনি দিতে পারেন। এগুলো একটু ওয়েস্টার্ন হয়ে যায়, বিদেশিরা এমন করে কাজ করে দেখবেন। আমাদের দেশিরা এমন দেয় না, পিছন নিচের দিকে সিরিয়া ধরে জাগা, মানে বিদেশিরা পিছনে এসে দাঁড়ায় এমন করে গলা মোলা আছে আর কি, কিন্তু বাঙালিদের দেখা যায় না এমন করতে। দেখা যায়, দেখা যায় না, সবসময় সামনে দিয়ে কাম করে। কে এমন করে কাটা যায় চাইলে, এই যে কাটা যাইতেছে না, এই যে টান রেখে পারতেছে না, এই যে এগুলো। আপনার যেদিক দিয়ে সুবিধা ওদিক দিয়ে করবেন, গ্লাসের দিকে তাকায়ও করা যায় যদি আপনি যদি হাত হাত যদি ভালো থাকে আর কি। এই যে হইলো, কত সুন্দর হইলো, পারছেন? এবার বুঝছেন আপনাদের ভুলগুলো কোন জায়গাতে কোন জায়গায় চাইবো কাজ করার ক্ষেত্রে। আমি যদি হ্যালো গাইস এটা কাটালাম ওটা কাটালাম করলে ওইখানেই কাম। এবার এবার দেখেন তো পিছনে ডালে পারেন কিনা, যে পিছনে দাঁড়াইছেন এভাবে খুব আস্তে করে বসায় এমনি আনতে পারেন কিনা, দেখেন তো পারেন তো। হ্যালো গাইসে যদি কাম হইতে তাহলে কাম হয়ে গেছিল গা। না ফারাক তো না ফারাক, না 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 বনো বনো, লক করে ফেলছেন, চামড়া টান হয় নাই। যে জায়গাটা আপনি টানবেন ওটা টান থাকতে হবে। ধরেন আপনি পুরো গলা টানে দিলে কাম করবো না। এখানে দেখেন যেখানে আমি সাজবো ওই জায়গাটা টান হয়েছে, পাশের জায়গা লুজ, পুরো গলা টান হয় না। এই যে অনেক মজবুত ভাবে ধরতে হইব, শিখতে হইব ভাই, সময় লাগবে তাইলে। না পারতেছে না, না আটকে যেতেছে না খুর বারবার, খুর বারবার আটকে যেতেছে। ওই যে আমি যে কথাটা বলছিলাম যে চাক্কার যে গলার যে বাসগুলো আছে না এখানে আটকে দেবো, বলছিলাম না একটু আগে যে মানুষের গলার এই লাইনগুলো এমনি থাকে, কোষগুলো খাড়াখাড়ি থাকে না, খাড়াখাড়ি থাকলে কিন্তু এই সমস্যা হইতো না। এই পাশে তো ওই পাশে গোলগুলোর কারণে খুর বারবার বাজ্যা না, তাহলে এই কারণে এমন ধরনের সমস্যা হইব আর কি। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন যাক, ধরো গাড়টার কয়েকদিন শাসেন তারপরে ইয়া করবো আর কি। হ্যাঁ আপনি সাজতে পারবেন মনে লাগে, আসেন তাহলে। আপনার একবার সহজ একটা জায়গা দিই, এই পাশে আসেন, এই সাইড দিয়ে পাশে চলে আসেন। আপনার কাম হচ্ছে কি এই পাশে আসেন। আপনার কাজ হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত এই চুলগুলো কাটবেন। সেক্ষেত্রে কিভাবে কাটবেন আমি এটাও দেখাই দিই, আপনি মুখস্থ কাটবেন না। এইভাবে আঙ্গুলের এমন করবেন, আঙ্গুলের এমন করবেন, এমন দেখা যায়, এখন দেখা যায় খুঁটটা এখানে আস্তে করে রাখবেন। প্রথমবার সাজবেন না, প্রথমবার নিয়ে আসবেন। আগে দেখে গেলেন আপনার কি কি দিলাম, একটু অপেক্ষা করলাম, আমি নিশ্চিত চামড়াটা টাইট হয় নাই। এমন টান দিলে কিন্তু ব্যথা পাবো, কিন্তু জ্বলবো। আর যদি আমি একটু এমন করে ধরি, এই যে চামড়া টাইট আছে, এখন এই যে চামড়া টাইট আছে, এবার আমি আস্তে আস্তে এটা নিচ পর্যন্ত সাজতে পারবো। অবশ্যই যে জায়গাটা কাটবেন ওই জায়গাটা টান থাকে, যেন লুজ না থাকে, বুঝছেন? লুজ যেন না থাকে কোনো মতেই। কি হাত কেটে গেছে গা? এমনি না, এমনি না, সাধারণ যেভাবে আমরা খুব ঢুকাই, এই হিরে হাতে কেমন লাগছে? আমি দিছি ওই সময় আমার হাতে কাটছে না, উনি কাটুক অসুবিধা নেই, না দেখা দিলে যা না যাক, অসুবিধা নেই, পজিশন ঠিক থাকতে হবে। আমি তো বেকাতরে কাটতে পারবো, কিন্তু ওনারা তো পারবো না। হ্যাঁ কাটেন কাটেন। হ্যাঁ কি ভাই, হ্যাঁ হ্যাঁ, হাতে এত জোরে ব্যবহার করবেন না, আর একটু কম করে ধরেন, এমন পরিমাণে ধরেন যেখানে টান অতিরিক্ত যেন টান না হয় আর কি। খুর অনেক জোরে চাপ দিতেছে, খুর একবার চামড়ার উপর হালকা থাকবো, একটু ডাল করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ রাখেন। কি বেশি লাগছে, কেমন লাগছে? মানে আপনার কাছে প্রথমে কেমন মনে হয়েছে, পরে কেমন মনে হয়েছে? পরেরটা ঠিক আছে, পরেরটা ঠিক আছে। তাহলে প্রথমটা আপনি খুরের অতিরিক্ত চাপ দিয়ে লইছিলেন, পরেরটা লুজ আছিল। এগুলো বুঝতে হবে, বুঝছেন? আমি যদি গাইজ করি তাহলে তো কাম হবে না, কাম হবে না। একটু এদিকে দেন। এবার আমরা এটা কাটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সহজ। আপনি যদি ঠেলাতে কাটতে পারেন তাহলে এটা কিন্তু পুরোপুরি সহজ। কিন্তু ঠেলা দিয়ে আমরা এই পর্যন্ত যাইতে পারি না, কারণ এই চুলগুলো পুরোপুরি ওদিক থেকে এদিকে আসে। আমি যদি ঠেলা দেওয়ার ক্ষেত্রে এইভাবে কাটি তাহলে কিন্তু সমস্যা হবে। দেখি তো কদ্দুর কাটছে দেখি তো। বন্ধুরা খুর যদি আপনি ঠিক সময় বন্ধ করতে না পারেন, ঠিক সময় যদি লাগাইতে না পারেন, এদের কিন্তু হাত কাটে দেবো। খুর ধরার সময় খুব সাবধানে ধরতে হবে, পকেটে খুর লাওয়া যাইবো না। পকেটের মধ্যে যদি খুললোই তাহলে কিন্তু পরে প্যাঁচ লাগা যাবো। হ্যাঁ এবার আমি এটার ডেমো কাটতে দেখাই দিছি, মিশামিশি কাটতে দেখাই দিছি। এক্ষেত্রে আমার কিছু ক্রিম দিয়ে লিতে হবে। ক্রিম যদি দেই তাহলে আমি ক্রিমগুলো মশার সময় আপনাদের বুঝাতে পারবো যে কয় লাইনে এটার কাটবো আর কি। শরীফ ক্লিয়ার আসতেছে? এবার দেখবেন যে আমি হাতের এইভাবে ধরলাম, পুরা চামড়া একসাথে টান করলাম, কিন্তু এখানে আমি আমার পছন্দ মতো টান করতে পারলাম না, কারণ মুরগিদের গলা কিন্তু লুজ থাকে, তিরিং করবো। এরকম যুবক ছেলেদের কিন্তু গলা পুরো টান থাকে, এক জায়গায় টান করলে পুরোটা কিন্তু টান হয়। মুরব্বীদের ক্ষেত্রে কিন্তু টান নেবো, কামাইবো না। এদিক কেন
1 2 3 4 5 দেখছেন এই যে দেখেন এই যে গলা ফুললো এটা ছেড়ে দেওয়ার লগে লগে এই যে এখানে ফুলাইলাম এখানে ফুলাইলাম এখানে ফুলাইলাম এখানে ফুলাইলাম তার মানে যে অংশটা উঁচা আছে শুধু ওটা কাটবেন মাঝখানের অংশ দিয়ে দিয়ে খুরের অথবা সামনে যদি সামনে যান আর কি ধরেন আমি যদি এভাবে এখন সামনে যাই হারমোনিয়াম বাজানোর সময় যেমন আঙ্গুলি ইয়ে করে না আপাতত তো আপনারা এমনি পারবেন না আপনারা সেজন্য প্রত্যেক পার্টের আলাদাভাবে ধরে নেবেন 1 2 3 4 দেখছেন এখানে সাপোর্ট রাখতে পারেন এটা কিন্তু উঠতে যাবো উপর দিকে বুঝতে পারছি না পারিনি দেখেন তো আগে ধরতে পারেন কিনা দেখেন একদম একদম দূরে দেখেন যে চেহারাটা ধরতে পারতেছেন কিনা হারমোনিয়ামের মতো গলা ফুলে ফুলে উঠবো খুর লন খুর না লইলে বুঝবেন না তো আপনি এখানে ঠেক দিয়ে এইভাবে যেন সামনের দিকে যাওয়া যায় একটা পা সামনে রাখবেন এই যে এইভাবে ঠেক দিয়ে যেন এই যে এই অংশের মধ্যে পাড়া দিয়ে যেন এদিকে আসতে পারেন এমন না কিন্তু এমন না এই যে এমন একটু ব্যাকা করে দাঁড়াবেন এই পা এদিকে থাকবো মানে আমাদের চেহারা এমন থাকবো কেমন ব্যাকা তাইলে আমরা ব্যাকা হলে অনেক দূর দেখতে পারবো এই যে এমন করে এই দুনো পা একসাথে এমন লাগতে পারবো না এই যে এমন না এই যেমন এই যে রানের যে থাই আছে না এই যে এই অংশ থাই দেখো এইদিকে দেখো এই অংশ থাই এই যে এখানে নিচে করো এই যে এই অংশের সাথে এমন করে থাকতে হবে ঠেক দিয়ে লইলে সুবিধা আর কি রিস্ক নাই স্টেবল হয়ে গেলাম স্টেবল বুঝো তো যে স্থির হয়ে গেলাম আর কি সাপোর্ট থাকলো আর কি সাপোর্ট লেগে কাম করলে ভালো দেখেন তো আমি যেটা বলছি ওটা তো মজা পান কিনা আগে এটা দেখেন নাকি আমারটা মিশা এক পাওয়া যায় এবার গলাটা ইয়ে করেন আর একটু কাছে দেন এই অংশ ভাঙেন একটু আর একটু কাছে দেন আস্তে আস্তে আরো আর একটু আস্তে আস্তে করেন আপনার খুরের পদ্ধতি আমি একটু কই এখানে একটুখানি একটা ঝামেলা গেছে ক্ষুদ্র ধরেন একটুখানি ঝামেলা গেছে কি আপনি এমন করে কাটতে চাইছেন এমন করে কাটা যাবে না যখন খুর সামনে যাইবো তখন কিন্তু এমনি যাবে দেখছেন খুরে ধরছি কেমনে দেখেন সাপোর্ট কিন্তু পিছনে আছে আপনি চাইলেও কিন্তু আগে যেতে পারবেন এখানে আটকে যাবো একটা জায়গায় যায় আটকে যাবো মাথা সামনে যাবে ওদিকে আর এমন যদি দেন না পরে জ্বলবো মানুষে গেলে যদি আমরা কর্নার ঢুকি না প্রতিবার এমনি কর্নার ঢুকি না তাহলে কিন্তু মানুষ জ্বলবো না ছোট ছোট জায়গায় কাটবো আর যদি আমরা পুরো একটা নর্মাল দিলে কি হবো জ্বলবো ফাইরে দেবো আর যদি ছোট ছোট কয়েকটা কাটে মানুষ বুঝবো না কখন কাটছি খুঁড়ে এত বড় বেলেট এত বড় দেখে কিন্তু আমরা বড় কাটতে পারবো না কিন্তু বেলেট যদি এত বড় হয় তাহলে কিন্তু আমরা বড় কাটতে পারি না আমাদের কাটতে হবে ছোট ছোট করে বুঝছেন কম কম চুল হলে কিন্তু খবর হয় না খবর হয় আর বড় হলে টান মারলে সাল বাকলা শুধু দুটো জায়গা ধরেন আপনি পারবেন আপনার ইয়ে ঠিক আছে ধরেন কাটেন খুব কম কম এটার আপনি 10 ভাগে কাটবেন 1 2 এরকম 10টা লাইন ধরে কাটেন ধরেন আমি একটু ক্লিন আর একটু ঢাকাই দিই বুঝতে পারতেছেন ব্যাপারটা না বুঝতেছেন না এগুলা কয়েকদিন মাঝখানে ফেট কাটিং কাটলেই হাতের প্র্যাকটিস হয়ে গেলে এগুলো অটোমেটিক পারে যাবেন প্রথম না একবারে এখন তো আপনাদের দাঁড়িয়ে খুঁড়ে তুমি নামাই নেই এখনো সেটা মেশিনটা কমপ্লিট হয়ে গেলে না পরে পরে খুঁটটুর এগুলা গাড় গুড় সাজলে কোনাকানি সাজতে পারলে এগুলো কোনো ব্যাপার কারেন লাইন মনে রেখে কিন্তু আবার দেখেন লাইনের উপরে যায় না চামড়া টান করেন চামড়া তকর তকর করতেছে দিই আপনি কিন্তু হাতের দিকে ফোকাস ছাড়িয়ে দিয়েছেন কিন্তু চামড়া যতক্ষণ ইয়া করবেন ততক্ষণ টান থাকতে যে খুর কিন্তু উল্টে যাবো এই যে হইতেছে না খুর উল্টে যাবো ভাই খুর এই যে ভুল করছেন মারাত্মক ভুল করছেন আমি কই দেখো সদীপ দেখো খুর আমরা এই ঠেলা পজিশনে লইলে কিন্তু গ্রুপের মধ্যে হাত দিতে কিন্তু এখানে না এই যে আপনি এখানে উপরে হাত দিয়ে ধরতে চাইছেন এখানে এমন এমন করে ফেলছে গ্রুপ মানে কি যেখানে যে জায়গাটা ডালু ওই যে বাঙ্গা জায়গাটার মধ্যে ঠেলা পর্যন্ত যে জায়গাটা ডালু যেখানে লক করে আর কি এই জায়গার মধ্যে চাপ দিতে হবে আপনি যদি এর উপরে দিতে চান তাহলে কিন্তু খুঁড়ে এমন এমন করবো হ্যাঁ পিছনে আসলে এমন আর সামনে গেলে এমন এমন করলে আপনি চাইলেও এটা ঘুরাতে পারবেন না কিন্তু উনি কি করছে আঙ্গুলের উপরে আড্ডির উপরে যায় খুঁড়ে ধরতে চাইছে এই আঙ্গুল দিয়ে চাইপা ধরে আঙ্গুল উপরে কি থাকবো ওই যে আঙ্গুল উপরে তিরিং বিরিং করে কিন্তু তিরিং বিরিং করে না যে এই যে এমনি ধরতে হবে গ্রুপের মধ্যে ধরতে হবে অথবা একটু পিছনে এনে গ্রুপের মধ্যে ধরতে হবে যদি বড় খুর লাগে তাহলে সামনের দিকে ধরবেন আর যদি ছোট খুর লাগে তাহলে পিছনে ধরবেন এই যে দেখো বড় যদি লাগে সামনে শেষের আঙ্গুলে একটু সাইড দেন আর যদি ছোট লাগে তাহলে মাঝখানের আঙ্গুলে এই যে আমাদের এখন বড় লাগবো সামনের আঙ্গুলে নেবো বড় হলে আমাদের আঙ্গুল দূরে থাকলো বেলেটটা অনেক দূরে যেতে পারলো ধরেন ধীরে ধীরে করবেন আপনি যদি উড়া দূরে কাটেন দি ভাই উড়া দূরে তো আমরাও কাটতে পারি না এখনো দেন এটা দেন যেটা যেটা কাটবেন এটা প্ল্যান করে করে কাটেন লাস্ট চান্স রিল্যাক্স মোডে কাটেন সময় আছে এখনো দেখি তো দেখি এই যে হইলো না আপনি এখন আবার আপনার হাড্ডির উপরে চলে আসলেন এখানে এখানে গ্রুপের মধ্যে ধরেন আর একটু এদিকে যাক হ্যাঁ এই যে এবার ঠিক আছে এই আঙ্গুলের উপর চলে আসেন আঙ্গুল এই যে হয় না এবার আরে ভাই এই যে ফাঁকটার মধ্যে এই যে আঙ্গুল আপনার আঙ্গুল তো ছোট ছোট এত আঙ্গুল ছোট ছোট ধরেন এমনি না এই যে এমনি হ্যাঁ ধরেন আঙ্গুল ছোট হলে চুল কাটার কাজ করতো এই যে আবার আড্ডির উপর চলে আসলেন
8 এর উপরে যান। আর ভাই এই দুই আঙ্গুল ফাঁকা করেন, এই যে এখানে ধরেন, এই যে এবার আর ঘুরবো না। হ্যাঁ আপনি এটা আঙ্গুল আবার দিয়ে ঠান্ডা দিকে নিয়ে আসেন না, না দাও। হ্যাঁ, আর কাছে দাঁড়ান, পজিশনে দাঁড়ান ভাই, আবার হুট করে শুরু করে দিলেন। পজিশন করেন। হ্যাঁ, করবার একটু অপেক্ষা করেন, সাজবেন না, একটু অপেক্ষা করেন। এবার চিন্তা করেন কদ্দু সাজবেন। দেখেন আপনি কদ্দু সাজবেন এটা করেন, আপনি আমাদের করেন, আপনি মনে মনে কি কইছেন এটা আমাদের করেন। আমি এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, এইবার টার্গেট কয়টা চুল, বেশি না কিন্তু, শুধু অগ্রভাগ দিয়ে সামনের দিকে একটুখানি আগাইবো কিন্তু। একটু ডালো থাকবো সবসময়, খুর কিন্তু সমান করে ফেলছেন, কিন্তু খুরের মাথা কিন্তু এর উপরে থাকবো, এই যে এর উপরে থাকবো, উপরে উপরে এমন এমন, এই যে এমনি এমনি বসে আমি দেখাই, এই যে এমন এমনি, এই অংশ উঁচা থাকবো, এই যে এমনি 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 ঢুকবো আর কি, এই যে আমি দেখাই, এই যে এমনি ঢুকবো, সোয়ানি থাকবো, মাথাটা একটু সামনের দিকে থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে মাথাটা একটু আগে থাকতে হবে। মাথা মাথা এই রে ভাই, ওরে হালকা হালকা মারতাছেন দিবা, একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে খুরের পজিশনে নিয়ে আসেন। আপনার সাসা মুখ্য বিষয় না শিখা মুখ্য বিষয় করেন। শিক্ষা চাচা তো সবাই পারে। আপনি সাসার লেগে সাজবেন না, আপনি শিখার লেগে সাজবেন। এটা এখন 1 মিনিটে কাটতে নিলে পরে আর কাটতে পারবেন শেষ দিই। আপনি আস্তে ধীরে কাটে, বেশিক্ষণ কাটেন, হ্যাঁ আপনারটা কাটে দিব না, আবার আরেকজনে দুইটা একটা করে কাটেন, সমস্যা নেই। ফরিদ ভাই ওদের সবাই সাইজ করে দিয়ে দেন যাওয়ার সময়। আছে তো দাড়ি শিখার লেগে সবাই তো দাড়িয়ালা, ছোট বাচ্চাদের চুল কাটলেন, মুরব্বীদের আমাদের দাড়ি কাটলেন। দাড়িয়ালা তো দরকার নেই, বাইরের দাড়িয়ালা ঘরেতে আছে। কি পারতেছেন, মনে লাগতেছে? পজিশন চেঞ্জ করে করে দাঁড়াইয়েন, যদি আপনার দাঁড়াতে অসুবিধা হয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো না। হ্যাঁ, জায়গা টান থাকতে হবে, আগে দেখবেন কোন বসালে বুঝবেন যে টান হয়েছে কিনা, নাহলে কিন্তু গোছাই গোছাই আইবো, গোছাই বুঝেন। হ্যাঁ, আবার হেরে ফালে দেন না কাজ করে। লুজ লুজ জায়গা কিন্তু আপনি আঙ্গুল কাছে আনতে পারেন। আমি একটা জিনিস বুঝাই, যদি কোনো কারণে অনেক লুজ চামড়া থাকে তাহলে কিন্তু আপনি কাছে আসতে পারেন, এই যে এমনি ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তো ধরি, এই যে এমনি। এবার এটা কিন্তু পুরো উল্টা কিন্তু, আমি তো দেখি টেস্ট করি। এটা আপনি এভাবে দিতে পারেন, দেখেন। না না, কিভাবে তো আমি ভুলে গেছি, কেন ভাই চিল্লাতে চিল্লাতে। এবার এটারে এমন করে কাটবেন, এই যে এই পর্যন্ত আসবেন, দেখছেন মুখ দিয়ে ধরছি কিন্তু খুব, উল্টা ভাবে কাটলে হবে না। এই দেখেন। না না, এমন করে আর কাটলে কাম হইব না, কারণ এটা দাঁড়িয়ে উল্টা। যদি পজিশন ওদিকে থাকতো তাহলে আমি উনি যেভাবে কাটছে ওইভাবে শেষ করতে পারতো, কিন্তু ধরেন সেরকম ক্যামেরা খেয়াল রাখো। মানুষ কিন্তু অনেক কষ্ট করে কিন্তু পুরো ভিডিওটা দেখে, তো ভিডিও যদি সুন্দর না হয় মানুষের মন মেঘে দেবো। অনেকে আছে ভিডিও ডাউনলোড পাঠান, আপলোড করার লগে লগে ডাউনলোড করে নেয়, আমরা যেমন করি। ঠেলা ঠেলা অথবা না না, মুটে লও, মুটে লও, মুট লও, মুট। হ্যাঁ, এই যেমন, কিন্তু তুমি কিন্তু পিছনে দাঁড়াতে পারো না, না হইতেছে না, এই যে আমি দেখাই দেখাই, এই যেমন মুটের মধ্যে কিছু লইলে যেমন না, এবার আস্তে করে খুরের গলা বরাবর এখানে আস্তে করে রাখেন এবং চামড়া টান করেন। প্রথমে খুরডারে রাখেন। হ্যাঁ হ্যাঁ, দেখি যে উপর দিকে যাইতে পারেন কিনা। মুঠ থাকলেও কিন্তু খুরের নিচে পিছনের মাথা কিন্তু সামনের দিকে যাবো না, এমন হইব না, এমন না। এই মাথাটা যেমন সমান থাকে, সমান, তাইলে কিন্তু খুব সমান হইব, নাহলে কিন্তু আপনি এমন গোছাই ফেলতেছেন ভিতরে। হ্যাঁ হ্যাঁ, সমান থাকবো। হ্যাঁ ভাই, টাকাই তো নাই আমার কাছে ভাই। কেন যাবেন গা ভাই? আমার কাছে 200 টাকা আছে খালি, যাও তো। ওই পাশে কে আছে তাহলে? ও ওই দোকানে কে আছে? হ্যাঁ তাহলে বস। লাগে লাগছে নাকি টান বেশি? কেমন লাগছে? এবার আপনি চেক করেন যে আপনি যে যে করতে চাইছেন রয়েছে কিনা। এবার বন্ধ রাখেন, এটা এমনি পারবেন না, আর এমনি যাইবো না। এখন কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট ক্লিয়ার হয় না, কিন্তু এটা খেয়াল করেন, ক্লিয়ার হয়েছে? এটা প্রথম টানে আমরা কোনোদিন উল্টা দিতে পারি না, কিন্তু পরবর্তী যে টানগুলো দেবো ওটাতে কিন্তু আমরা উল্টা দিতে পারি। যেমন এখন আমরা এইভাবে চিকন করে এটা সামনের দিকে কাটতে পারি, উনি কিন্তু কম ব্যথা পাইব। এই যে এখন কি ব্যথা লাগে ভাই? এখন ব্যথা লাগবে না, কেন কোন তো? প্রথমবার যদি ডাইরেক্ট উল্টা দিই না, তাহলে গোড়ার থেকে বাড়ি খায়। ওই যে বলছিলাম জঙ্গল জঙ্গল কাটার সময় যে গোড়া আগা ধরে নিয়ে গোড়ায় চাপ দিলে ওটা কাটতে পারবেন, কিন্তু পুরো যদি নরবর থাকে দূর থেকে ওই যে ইয়ার মতো কেরিনের মতো কাম করবো আর কি। অনেক যদি আঘাত দেই তাহলে তো পুরো ব্যথা করবে। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু খবর নেই, খবর আছে বেশি খবর নেই হয়েছে, বুঝছেন? তুমি একটু চেষ্টা করবা, তুমি তুমি এটা একবার ক্লিয়ার করে দাও তো, চাইছে আরেকবার ক্রিম দিয়ে সুন্দর মতো আরেকটা টান দিয়ে দাও তো, দেখি তুমি কত শিখছো। লাগাও, ওই যে ইয়া করো, ক্রিম দাও এবং ছাঁচো। শুকনা ছাঁচবে না, শুকনা ছাঁচলে কিন্তু ভালো হইব না। ও থেকে ওর আজকে প্রথম দিন আজকে তোমার প্রথম দিন। ও কিছুদিন একটা সেলুনে ছিল, ওইখান থেকে সাথে সাথে শিখছে, আমার বলছে যে ভাই আমি কিছুটা সাজতে পারি আর কি,
কিছু স্বাস্থ্যবাড়ি মেশিন টেশিন পজিশন এগুলো সবকিছু আমরা এখানে দেখেছি, তোমার দেখেছি না? হ্যাঁ হ্যাঁ তোমার ওই যে ওখানে যে কাম করছে এগুলো লোকে কি এখানে মিলে? না ওইগুলোর থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট না, একটু না, পুরোপুরি অনেকগুলো পুরোপুরি ডিফারেন্ট। কিন্তু যেমন খুরের ব্যাপারটা তোমার কিন্তু অতদিন কয় নাই। আগে কিন্তু তুমি খুর দিয়ে চাচ্ছ, অনবরত চাচ্ছ, কিন্তু খুরের যে নিয়মটা এটা তুমি জানো না, জানো? আজকে কিন্তু খুরের যে নিয়ম, না কাটার নিয়ম, চামড়া টানার নিয়ম, এগুলো কিন্তু সবকিছু তুমি শিখতে পারছো। হ্যাঁ হ্যাঁ টান টেলা পজিশন এগুলো সব বুঝছো। আমাদের দাঁড়ান যদি সোজা না হয় তাহলে কোনোদিনই কাম সঠিক হইব না। কাট সঠিক হবে না। কারণ আমিও তো বুলবাল দাঁড়ায় তো কাটে করতে যায়। আমি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছি যে বেকাতারও একে আমরা পারি কাজ করতে, আসলে কিন্তু পারবো না। তা তোমার যে অভিজ্ঞতা আছে এখন অথবা এখানে এতক্ষণ যে দেখছো ওটার সাথে মিল করে গলাটা সুন্দর মতো ক্লিয়ার করো। দেখো আমরা কিন্তু খসখসা চাচ্ছি এতক্ষণ, এটা আমরা কিন্তু উল্টা চাচ্ছি নেই। এখন তুমি এটার উল্টা না বেকাতারা করে চাইছে এটা ক্লিয়ার করবো, কাস্টমার জন্য না জ্বলে। চাচার পরে ওনার কাছে জিজ্ঞেস করবো যে জ্বলছে কিনা। এখন পর্যন্ত কি জ্বলে? এখন পর্যন্ত জ্বলে না। এখন তুমি চাচার পরে যদি জ্বলে তাহলে কি মনে করা লাগবো কত? তুমি চাচতে জানো না। হ্যাঁ যাও শুরু করো। কাটের সামনে চলে আসো। এই যে পারো না বুঝো নাই, তুমি বুঝো না, বন্ধ রাখো। এখানে তুমি প্রথমত এখানে একটা মারাত্মক ভুল করে ফেলছো যে আমরা কিন্তু আবার আগের মতো কিন্তু কাটবো না। এখন তুমি আমার নকল করতে লইছো। এতক্ষণ ধরে আমরা কেমন কাজ করছি? হ্যাঁ চুল কাটবেন? কি না চুল হাঁটতে হবে ভাই। এবার তুমি কি ভুল করছো শোনো, তুমি এখন আমাদের নকল করতে লইছো। আমি কইছি তোমার ক্লিন করতে, তুমি যদি সারাদিন এমন করে চাষো তাহলে ক্লিন হবো না। কেন হবো না? দাড়ির লাইন তো উপর দিকে। এখন আমরা কিন্তু এটার কিন্তু এমন করে একবার কাটিয়ে ফেলছি কিন্তু অলরেডি, দেখছো? এবার কিন্তু দাঁড়িয়ে আসতেছে, দেখো তো ক্লিয়ার দেখা যায় কিনা, দেখো দেখা যায়, আমার হাত দেখা যায় কিনা, দেখো দাড়িগুলো দেখা যাচ্ছে না? এবার আইবো। এবার আমরা এই যে এমন করে হাত দিয়ে এখন আর উপরে ধরার পজিশন নাই আমাদের। কেন? এখন আমরা ফিনিশিং এ যাইতেছি। এখন উল্টায় পাল্টায় গলাটারে ক্লিয়ার করতে হবে, এই যেমন করে, এই যেমন করে। এবার নিচে ধরার অনুমতি আছে, মানে এখানে আমরা ধরেও আসতে পারবো আর কি। এই যে এখন এখানে ধরে দেখো যে কেমন বাজে কিনা। বাজবো না, বুঝাই তো যায়, কারণ এখানে তো একবার ক্লিয়ার হয়ে গেছে, এটা তো বুঝাই যায়। এবার বুঝছা, তার মানে ও পারে না, বুঝছো না? তুমি যদি বুঝতা তাহলে কিন্তু তুমি কোনোদিনও উল্টা এমন করে আবার শাস্তে যাইতে না। আমি তোমার বলছি ক্লিয়ার করতে, বুঝছো? অনেক মুরব্বীরা না দাড়ি শেভ করার পর এমন করে গলার মধ্যে ধরে দেখে এখানে বাজে এখানে বাজে এমন করে। অনেক মুরব্বীরা নাটক করে, কিন্তু করে কিনে করে না, সেই নাটক করে না। তুমি যতই চাচ্ছো দেখবা ক্লিয়ার না। কেন কত? তুমি বারবার সমান পজিশন দাও, উল্টা পজিশনে দাও না। অনেক মুরব্বীরা পুরা দাড়ির উল্টা শেভ করতে পারে, পাকনা পাকনা দাড়ি দেখবা অনেকগুলো মুরব্বী চামড়া একবার গন্ডারের মতো উল্টা চাচায়, এমন করে উল্টা চাচায়। চিটাগাং আছে এরকম অনেকগুলো পাকনা মুরব্বী আছে, সব জায়গায় আছে। হ্যাঁ এই যে এমনি দেখা যায়। শেষ। দেখো ছোট ছোট চুল দেখা যায়, ছোট ছোট গেলে সময় লাগে না, দেখা যায়। হ্যাঁ একবার পানি গেলে আর কি ইয়া লাগবো। হ্যাঁ এবার আমাদের যাওয়া যাক ইয়াতে। এবার আমরা আপাতত এটা সাজবো না, এদিকে সাজবো। কোনটা? এই যে এটা না, কি মসি অনেক বড় ভিডিও হচ্ছে না? ওই লোক কি করো দরকারি জিনিস এটা। সেটা আমরা ফিনিশিং দিয়ে চলে যাবো। মিনিটটা তো দেখে যান কোনটা? হ্যাঁ আমাদের আছে, এটা তো ছোটটা নিলাম, নাহলে আরেকটা বিরক্ত না দেখবো। না ভাই, এটা যার দরকার সে কান জায়গায় টলে দেখবো, রাতে সারা রাত দেখলে দেখবো। কি কও? ইউটিউবের মধ্যে এই ভিডিও আমি এখন যে ভিডিওটা বানাই অথবা আমি যে ভিডিও বানাই এরকম কোনো ভিডিওই নেই। ওরা নিজেরা করে এবং অন্যরা দেখায় যে এইভাবে কাটো ওইভাবে কাটো, এটা বলে গাইস এটা কাটো। এখন আপনার ভুলের সাথে সংশোধন হইতেছে, বুঝছেন না? হ্যাঁ এবার আমাদের এই সেট 60,000। এই সেট সাজতে পারবেন? লাগে? কার লাগে? আপনার লাগে? আপনি একটু সাজতেন সফলভাবে। এই যে এখন আপনার নতুন যখন আপনারা প্রথমে একটা স্কেচ করে নিবেন, এইভাবে স্কেচ করে নিলে কি হবে কোন? আপনি জানবেন যে আমি এর নিচে নামবো না, কোনো ভুল নাই। আপনি জানেন যে এটার নিচে আর নামা যাবে না আর কি। হ্যাঁ কেমন আছে বলেছেন এটা? তাহলে মুরব্বীরে আবার অথবা কাস্টমারে জিজ্ঞেস করে নিতে পারেন, ভাই আপনি কি এর চেয়ে নিচে নামাই দেবো নাকি এর দূরে থাকবো? আপনি চান তো কয়েকটা হালকা পাতলা আছে ওগুলা কাটতে শুরু, এই এরকম বুঝতে হবে। হ্যাঁ কি কই যাও তুমি? তুমি বসতে পারছো? ঠিক আছে ভাই আইসেন। না উঠবো না উঠবেন?
এই যে আমাদের এই যে জয় ভাই, ভাই আপনি কোন কোন সেলুনে কাজ করছেন ভাই? আপনার অভিজ্ঞতা একটু বলেন ভাই। বাংলাদেশে কোন কোন সেলুন বাদ আছে? না না, এখন আপনি যেভাবে বলতেন আসলে সেরকম কিছু না। আমি বাংলাদেশে কোন সেলুন বাদ আছে নাকি এখন? না, এখনো মনে করেন আপনারটা বাদ আছে। জয় ভাই হচ্ছে বিশ্ববিখ্যাত, বাংলাদেশের কোন সেলুন বাদ নাই। জয় ভাই যায় না এবং কোন সেলুন নাই নাকি নাম জানেন? এখনো অতটুকু কইতে পারি নাই ভাই। হ্যাঁ জয় ভাই কিন্তু বিডি ইমরানের লোক কিন্তু ছবি তুলে। কে বলছে? আর মুটকু একটা আছে না, বুটকু নাম জানেন কি এটা? ওটা জানি না। বুটকু আছে, বিডি ইমরান আছে, আরএস ফাহিম, লাইলা, মজনু, আরেকটাকে জান্নাতুল তোয়া। ওদের সবার সাথে ছবি তুলে সব সেলুনে। বর্তমানে কোন সেলুন আছেন ভাই? আমি এখন মিরপুর 13 উত্তরা মেন্স, এই আপনার সিগনেচার মেন্সে আছি। চিনি না, কার দোকান এটা? ওটা হচ্ছে আপনার মানে বিবি আর কি, মানে পাবেল স্যার। ওটা চিনি না, সিগনেচার দোকান না? সিগনেচার মেন্স। ভিডিও বানায়, টিকটকে ভিডিও বানায় নাকি এমনি ভালো দোকান? এমনি ভালো দোকান। অনেক দোকান আছে, সব সাপ্রিরা ভরে লেছে, সব দোকান মোকান লয়ে সব কাম না জানে এমন ফলাফল কতগুলো না 10-15 হাজার টাকা বেতন দিয়া। হ্যালো গাইস ম্যাচ কয় ভিডিও মিলান সেলুনের মধ্যে দেখলাম কি এমন একটা পোলার আনছে যে চুল কাটে, জাকি মাকিও দেয়, বুম 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 এমন করে এমন একটা জাকি দেয়, আর লাস্টে কোনো পরিবর্তন দেখে না। মানুষকে বাইক পরিবর্তন কি দেখলাম? ভাই তাহলে গেলাম, ঠিক আছে ভাই, দোয়া করে আপনাদের। হেডশট একটা কানেক্ট বলবেন না, ভিজিটার হেড করে তে ধরা নাই লিংক দিয়ে মনে থাকি কি ভিডিও। এবারে দিচ্ছে গিয়া প্রথমে এখানে ধরবো, প্রথমে এই অংশটা ভালো মতো মুছে ফেলতে হবে প্রথমবারে, বুঝছেন? পরের বারে শুধু খুরের গোড়ার অংশ দিয়ে, ধরেন খুর 3 ভাগে ভাগ করি না আমরা, শুধু নিচের আঙ্গুল দিয়া এটা এভাবে কাটতে হবে। এমন করে কাটা যায়, কিন্তু এমন করে কাটলে না নিচের কতগুলো চুল ফাও কাটা পড়ে। এই যে আমি যদি এমন করে দিই, এখানে কিছু চুল অর্ধেক অর্ধেক হয়েছে, কাছে আসেন, এই কিছু চুল অর্ধেকের থেকে কাটাই, তাই আমরা অর্ধেকের থেকে কাটার দরকার নেই, আমরা তো প্লেন কাটবো পরিষ্কার। সেজন্য এই মাথা আগে লাগাই রাখতে হবে। এটা কিন্তু এই লাইন করতে পারে না, কিন্তু এই লাইন করার ক্ষেত্রে আমাদের এভাবে আঙ্গুল দিতে হবে উপরে এবং নিচের দিকে আস্তে আস্তে করে চাপাইতে হবে। বুঝতে পারছি না? পারি নাই আমরা, কিন্তু এমন করে এইসব লাইন বানাইতে পারবো না, তাহলে এইসব শক্ত জায়গার মধ্যে এই কোণের কোন অংশ ঢুকে যাবো আর কি, বারবার করে কোন অংশ ঢুকে যাবো, বুঝছেন না? ওর একটা সেই গেছে গা, ওর একটা সেই চরম দিলাম আর কি, জানি কোন দোকান বাদ নাই, কোন দোকান বাদ দেয় না আর কি, বুঝছেন? আমি প্রথমে একবার সাইজ চালাই, এখন কেমনে বুঝাইতাম পারবেন? এটা মাসখানেক গেলে গাই ইনশাল্লাহ হাতের মধ্যে চলে আসবো। প্রথমে খুরচালানটা বুঝতে পারলেই সবগুলো অটোমেটিক চলে আসে আর কি। আপনি এখানে আচিলের মতো আছে একটা, আপনার যে জিম ফেশিয়াল করে দেবো না, ওই দিন ইয়ে করে দেবো না। ও খুরের মোছের উপরের ব্যাপারটা একটু বলে দিই। এই যে খুরের যে এখানে ব্যাপারটা আছে, একটু কাছে আসবা না? ঠিক আছে, দেখা যায়। এখানে প্রথমে খুরটারে এমন করে রাখতে হইব, রাখার পরে এই এখানে কিন্তু লুজ অবস্থায় আস্তে করে চামড়াটা যদি এদিকে টান দেন তাহলে কিন্তু হয়ে গেছে। দেখেন এটা টান দিলাম আর খুরের এই দিকে ঠেলা দিলাম, এই যেমন এটা টান টান, নিচের চামড়া ঠেলা দিলাম উপরের বুড়ো আঙ্গুল দিয়ে, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার টান মারা লাগলো না, টান মারলে কিন্তু রিস্ক আছে কিন্তু। এবার এই অংশ আসা যাক, এই অংশের ক্ষেত্রে এমন করে চাপ দিয়ে ধরতে হইব খুরের নিচের অংশ, এমন না কিন্তু, এমন হলে এই চুল কাটার সম্ভাবনা আছে। যদি এমনি দিই এই পর্যন্ত সাজতে পারবো, আপনার শুধু এখান থেকে এখানে যে কোনো একজন সাজেন, এটা আমি চিমটি দিয়ে ধরে ধরো, দেখো তুমি পারো কিনা দেখো। এই যে আমি আবার দেখাই, এমনি ধরলাম, এভাবে রাখলাম, আস্তে আস্তে করে 3 ঠেলা এই পর্যন্ত আসলাম। এই ঠেলা কিন্তু এই উপরে ঠোঁটের জন্য কোনো আঘাত না হয়। প্রথমে এই পর্যন্ত আসলাম, পরের ঠেলা একটু আলগা করে এমন করে ফেললাম, বুঝাতে পারি না মনে হয়, বুঝছেন না? বুঝেনি? দেখেন প্রথমে এর দূর একটানে এই পর্যন্ত না, তখন আস্তে করে খুঁড়ে এই অংশ আলগা করে ফেললাম, এই যে উপরের অংশ একটু এমন করে ফেললাম, কাট করে ফেললাম। এই দেখেন প্রথমে এমন, বুঝতে পারছি না? পারি না, দেখো তো পারে কিনা, পারে না কিন্তু। তাহলে কেউ কিন্তু মোজ যদি বড় থাকে তাও সমস্যা নাই, আবার নিচের দাঁড়িয়ে থাকে ওটা কোনো সমস্যা নেই। এত জোরে ধরা যাবে না, এমনি মিডিয়াম সাইজের করে ধরবা, পজিশন তোমার জন্য মজা লাগে আর কি, এমন করে ধরো। তুমি কিন্তু ব্যাক হয়ে গেছো অতিরিক্ত, উনি কিন্তু ওইদিকে ঘুরে গেছে, তোমার দিকে টানে লাও। তুমি একভাবে গেছো, বুঝো না। প্রথমে এখানে তিন রকমের হয়েছে, 3 রকমের আমি প্রথমে বুঝাই। এখানে প্রথমে আমি এই পর্যন্ত গেলাম, তারপর শেষ, তারপরে এমন করে ফেলতে হবে, নাহলে তো ওইদিকে মুছটু সব কাটতে দেবো। মুছ বড় দিকে না লাগে নাই, যদি মুছ বড় বড় থাকতো। এই যে দূর শুধু এখান থেকে শুধু এই মুখের ভিতরে কয়েকটা দাঁড়িয়ে আছে না, এই মুখটা শুরুটাবে শুধু, এই যে শেষ, তারপর আস্তে আস্তে এদিকে নেমে যেতে হবে তো, বুঝো না? হ্যাঁ, এবার এমন করে টান দিয়ে ধরে এই অংশ দিয়ে একটু, তারপর লগে লগে আবার এমনি এখানে বারবার খুব চেঞ্জ করা লাগবো।
একভাবে ধরে শ্বাস লই মানে আবার এইভাবে পুরোটা টান। এই পাশে তো সাইজে পরিষ্কার করছি, পরিষ্কার তো পরিষ্কার মিল করে শেষ খেল খতম। একখানে বেশি টান টান হ্যাঁ ভিডিও দেখ, হ্যাঁ হ্যাঁ শিপ করার হ্যাঁ মানে কইতাছে কি একই জায়গায় ওই যে আপনার মতো আর কি। এবার দেখেন এবারে ছোটের এমন করে দত আমার অনেক বছর সময় লাগছে এই জিনিসটা আমি পারতামই না। এই যে খুব দেখেন এই যে আপনি অনেক বছর দিন না রে ভাই, দিন না রে বছর। আমি যদি উল্টাপাল্টা করে যে মানুষের খাতায় দিতেছে না এই কারণে জিত করে আমি এটারে প্রচার করছি আর কি। ওই যে হ্যাঁ এখন আমার তো নিজে নিজে বুদ্ধি খাটালে কম লাগছে। ওই যে মনে হতো 3 মাস আসলে কইছে এগুলো ঠোঁট এমনি করে ধরো এমন কইছে একবারও ও দূরে চাইছিলে চোখের পলকে শেষ হয়ে গেছে, তুমি দেখো নাই। আবার অনেক প্রীতি এই সুযোগটা লয় না যে 30 আমার 38,000 টাকা দাও তোমার 8 দিনে কাম শিখিয়ে দিই। আছে না এরকম ঠকবাজি করতেছে না মানুষের সাথে, এই জিতের থেকে এগুলা ইয়ে করলাম দেখি না শরীফ দেখা যায়। এবার আমাদের এই পাশ শুরু করা যাক। এই পাশ ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে দাঁড়াইতে হবে, আমি এই পাশে দাঁড়াই। আর একটু কাছে দাঁড়ালে ভালো হয়। এখন চেয়ার যখন বড় না, আগে চেয়ার গুলো ছিল ছোট, তখন আমরা এক পাশে দাঁড়াই 2 পাশ কাটতে পারতাম, কিন্তু এখন কিন্তু বর্তমানে এটা পারি না। দেখেন এইটুকুর জন্য আপনাদের পুরোপুরি একদিন খরচ করে দিব না, মানে শুধু এইটুক কেমনে সাজবেন এই কোনা শুদ্ধ এইটুক। আপনারা কিন্তু চুল কাটেন কিন্তু এই জায়গাটা কিন্তু সাইজে এখন আনতে পারতেছেন না। আগে চুলের মেশিনটা একটু ফ্রি করে লন, পরবর্তী সময় আমি এইটুকুর মধ্যে নিয়ে আসবো সপ্তাহখানিক যাক। হ্যাঁ ভাই আমি যাবো গা ভাই, আমার কাম নাই। হ্যাঁ হ্যাঁ শরীর ভালো না ভাই, কাটিয়ে দিতে পারবে, একটু অপেক্ষা করেন ভিডিও শেষ হলে কাটতে পারবে। দিলাম। তারপর এখনো কিন্তু আমি উপরের লাইন পরিষ্কার করব। তারপরে এমনি করে দেওয়া যায় শরীর দেহ বন্ধ করে যাইবে দোকান ডাইরেক্ট যা হয়েছে 200 টাকা তোমাদের দুজনে দিয়ে দিব, আমি ফা ফা করে দাম ওখানে আজকে আর হইব না। আজকে এই 200-300 টাকা লেগে লোক করে মানুষের বসন ভাই করার দরকার নেই আর। দেখছেন না দেখেন নাই এখন এটা ওই পাশে যায় কাটা যায়, আবার এই পাশ থেকেও যায় কাটা যায়। দেখছেন কিভাবে ফাঁকের মধ্যে দাঁড়াইছি, দেখো নিচে দেখো। তাহলে আমি স্লিপ করে সামনে যাবো না, আমি যদি এমন ঝুঁকিও রিস্ক নাই। দেখছেন আমি লক করতে পারতাছি, যে মাইকেল জ্যাকসন যেমন জুতার উপরে এমন করে ব্যাক হয়, ওই যে জুতার মধ্যে তার কাটা রেখে এমন ব্যাক হয় মাইকেল জ্যাকসন যেন না পড়ে যায় আর কি। ওই যে দেখেন না লক আলা জুতা ওইসে দেখো এমন করো এমন করো এসে তো উপরে তোলো। তুমি এটা টাট দিবে, এটা টাট দিলে আর নামবো না। ওইসে তো ক্যামেরা বন্ধ করছো? ওই দেখো এগুলো সব উঠতে যাবো, আমি এডিট করি না তো যদি পুরো খুর বাসা, তাহলে এই যে এখানে যে উপরে নিচে এটা কিন্তু নিচে যাবো কিন্তু, বুঝছেন না বুঝেন না? অবশ্যই চামড়া টান টান থাকতে হবে, মুরব্বীদের ক্ষেত্রে আরো বেশি টান এসে। তাহলে আমাদের দাড়ি কাটিং কিন্তু চলে আসছে। এবার কবেন যে এই যে ভাই মুখের ভিতরে এমন করলে যদি একটা দাড়ি বাজে এগুলো কেমনে কাটনি, তখন ওনার ইশারা করে কই দেবো পাকনা মুরব্বী হলে এমন করলে বুঝে দেবো, আমার দিকে তাকাও এমন করলে দেখবেন উনি করে লেছে। করেন না করেন না করে লেছে। এই যে পাখনাগুলোতে এগুলো বুঝবো, আমার গলা তুলবো ওরাও গলা তুলবো, ঠিক না? এমন করেন না ছেলে যেমন করলে এমন করলে এমন করে এই যে ডালে ডুলে করলে হ্যাঁ ইশারা বুঝে দেবো। এত কথা কর না, গলা তুলে এমন তো করার দরকার নেই। হ্যাঁ 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 ওই যে শেষ। এবার মুসের এইটা অনেক এর একটা মারাত্মক একটা ব্যাপার আর কি, যে মুসের এখান থেকে মুরব্বীদের কিন্তু একটু সাদা সাদা করে দিতে হয়, তুলে দিতে হয় আর কি। দেখি আর একটু গাঢ় সোজা রাখেন, দেখো ক্লিয়ার, ক্যামেরা ক্লিয়ার আছে? একটু এমন করে থাকবেন যেন ভিডিওতে আসে ক্লিয়ার। পুরো বেলেটটা এখানে রাখবেন, এখানে টুকরা টুকরা কাটতে সামনে যাইতে পারবেন না। এতক্ষণ কি কইছিলাম ছোট ছোট জায়গায়, এখানে কিন্তু ছোট জায়গার কাম করবো না। এখন এমনি রাখলেন শেষ। দেখছেন এই যে এটা টান দিলাম এদিকে, আবার এই অংশ এখানে ঠেলা দিলাম, দেখছেন খুরজান এদিকে না চলে আসে আর কি চামড়ার সাথে। না এমন বড় পরিমাণে বড় কাটবো না, যদি আমরা ছোট করে কাটতে চান একটু একটু করে ঢুকে পড়বে, যে ছোটের এখানে নরম, বড় হলে ছোটের সামান্য খুর দেখেন আমি আবার দেখে এই যে এমনি খুর রাখলেন, এই যে আঙ্গুলটা আমরা মোচড়ে দিলাম, খুরের এই অংশ ধাক্কা খাইলো এদিকে চলে আসলো শেষ। আর আসেনি কাম শেষে গেছে। আবার এই অংশ যদি কাটেন আবার এমনি চাপ দিয়ে খাইতেন না, এই যে এমনি ধরবেন এটা তো টান কাম করবো না, কারণ এখানে নাক আছে, টানলো আর ওদিকে যাইবো না আর কি। না তাহলে আমরা আছি কি লিগে, আপনারা প্রথমে গার্গুলস আছেন,
আস্তে আস্তে যখন গাড়ির মধ্যে প্র্যাকটিস হয়ে যাবো তখন আপনি নিজেই বুঝবেন যে এখানে চামড়া কত টান রাখতে হয়, কত লুজ রাখতে হয়, এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছি না পারেনি, যেমন এগুলো একটু গণ করে ক্যামেরা আসতে হয়। প্রথমে মেশিন বসাতে পারছেন মাথায়, আজকে কাটছেন না? আজকে কেমন হয়েছে ওনার কাটিংটা, কেমন হয়েছে? ও খারাপ হয়েছে? প্রথম যে চুল কাটটা কাটছে আমাকে ধরছি, ধরে নেই তো, বেশিরভাগ উনি কাটছে, উনি নষ্ট করছে। উনি যদি একা একা কাটতো তাহলে আর সুন্দর কাটতো না। এই সাইডে আমি কাটতে দিছি, যে সাইড শীতে না, এই সাইড শীতে ছাড়া সাইড তো বাচ্চারাও কাটতে পারবে, এটা তো সহজ। ওই সাইড দিয়ে মিলে কঠিন, যে পাশ শীতা থাকে ওগুলো সহজ চুলের কাটিং, কেন একটা জায়গায় যায় শেষ হয়, কিন্তু শীতে ছাড়া চুলেলে পুরো একসাথে না, পুরো একসাথে না হয়ে যাবো, কারণ আপনার সময় হয়ে যাবে ইনশাল্লাহ। কাটছেন না টুকটাক কাটছেন না? অবশ্যই সময় তো আছে, এমন তো না তো যাইতেছেন কেন, এমন তো না। হ্যাঁ ধৈর্য আর যাবে না আর কি, ধৈর্য ধরে থাকতে হবে। কিন্তু আপনাদের সবার থেকে কিন্তু উনি কিন্তু আগে আছে তো, হইব না তো কথা কইতেছি, এগুলো হইব না। এবার যদি মুরব্বীরা পাকনামি করে তাহলে যদি কয়দিকে পাওয়া যায় তাহলে এমনি এই যে এমনি 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 দিতে হবে আর কি, এই যে এমনি এমনি টান দিয়ে ধরলে এমন। এখন এগুলো লাগে না, কারণ এখন আমাদের কাছে সেবার আছে। পরবর্তী যে টানগুলো দেখেছি না, ওগুলো কিন্তু এখন লাগে না। একটু পাউডার দিয়ে যদি সেবার দিয়ে একটু গৈসা দিই তাহলে কিন্তু ক্লিয়ার। সেবার চিনো চিনো না মানে ওই যে তুমি যেটা কইলে আর কি, পাওয়ার ব্যাংকের মতো থাকে, একটু ঘষা দিয়ে দিলেই হয়, একটু এমন করে ঘষা দিয়ে দিলে কিন্তু আগে পিছিয়ে ক্লিয়ার হয়। এখন ওইভাবে উল্টা মুল্টা সাসার কোনো দরকার পড়ে না, মানে টান দিয়ে ধরিয়া উচ্চা করলে দাঁড়িয়ে মাথাগুলো বাইরে আস্তে করে বসালে কাম একেবারে পিছনে এসে আর ফিনিশিং হয়। এটা কিন্তু চালান কিন্তু শেখা লাগবে একদিন, নাহলে কিন্তু পারবে না কিন্তু। তো এবারে থেকে বাইয়ের পালা, বাই যেমন করে কইছিল যে বাই কেচি দিয়ে দাঁড়িয়ে কেমনে ছাড়ে, কি ভালো কামাইছে, যাও দোকানে যাও, দোকানে যাও, দোকানে যাও। এবার ভাই বলছে যে ভাই কেচি দিয়ে কেমনে দাঁড়িয়ে ছাড়ুন, একটু উপরে তুলেন। এখন সঠিক দেখা যায় কিনা দেখান তো, দেখা যায়। এখানে কিছু দাড়ি এই সাইজের যদি দাড়ি ছাড়েন সেক্ষেত্রে আমি বলতেছি আর কি, যে বড় বড় দাড়ি হিসেব কিন্তু আলাদা। বড় দাড়িতে 2-3টা পোজ দিলে হয়, কিন্তু এই সাইজের দাড়ি সেট করতে অনেক সময় লাগে। তো বাইতে বেশি দাঁড়িয়ে ছোট করবো না, আমি হাসা মিশা করে কাটতে দিই, যেটা মোড় লইছে আর কি, যেটা বাঁক লইছে উপর দিকে উঠতে চাইতেছে, ওই দাঁড়িটা কাটতে আপনাদের এক্সাম্পল দেয় আর কি, স্যাম্পল হিসাবে দেয়। একটু উপরে তুলেন, এভাবে ধরতে হইব। কেন এই দাঁড়িটা উপর দিকে যায়, আমি চাইলে এমনি কাটতে পারতাম, কিন্তু সব কাটবো না। এভাবে ধরলে কিন্তু সব দাঁড়ির লাইন গুলো আইছে, শরীর দেখা যায় নাকি, দেখো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ এই যেমন এবার আস্তে আস্তে কেটে দিলাম, কিন্তু এখানে দূরত্বটা বুঝতে হবে। কিন্তু আপনি আমি ঠাইসা ধরে যদি আমরা গোড়ার থেকে কাটেন তাহলে কিন্তু অনেক ছোট যাবো, কিন্তু এখানে আমাদের দাড়ি গাতে যাবো, গাতে যাবো। এবার আমরা আবার উপর দিকে কাটতে পারি, কেন যে চুলটা ছোট করছি ওটার সাথে জন্য মিলে আসে। এবং এখানে যদি দুই একটা ইয়া থাকে, কি পাকনাদারি থাকে, তাই রেডি আমাদের নিজ দায়িত্বে কাটতে হবে। কিন্তু পাকনাদারি কাটার ক্ষেত্রে আগে থেকে কেচি আমরা হা করে যাওয়া যাবে না, জায়গা বারবার যায় হা করতে হবে। ওইখানে কেচির চিরুনি ইয়া গোড়া যায়, কি জানি কয়, চুল চুল না না চুলের গোড়া দিয়ে তারপর হা করতে হবে। কেচি কেচি উপর তুলেন, সিজার করবে। হ্যালো গাইস রে, আমরা তো ভাই মূর্খ লোক, না না হ্যালো গাইস। দেখছেন এখানে আমি কিন্তু ভুল করে লেছি একটা, আমি কিন্তু অতিরিক্ত ছোট করে লেছি কিছু চুলের, এই যে এই লাইনটার চুল ছোট করে ফেলছি। না এই কামটা কেন হচ্ছে জানেন, আমি কিন্তু একদিকে দাঁড়িয়ে আরেকদিকে কাটার চেষ্টা করতেছি। না না ভাই না, আমি এই যে এমন করে না দেখে কাটতে চাইছিলাম এতক্ষণ ধরে, আমার দাঁড়ান লাগতো এখানে, তাহলে আমি সুন্দর মতো দেখতে পারতাম। এটা পজিশনের ভুলের কারণে এগুলো হয় আর কি, বুঝছেন। আমি এই পাশ থেকে দেখতেছি সুন্দর, কিন্তু আসলে কিন্তু সমস্যা যেতেছে। হ্যাঁ সেজন্য পজিশনের ভালো মতো গুরুত্ব দিতে হবে। মানুষের মাথা মোচর দিয়ে ঘুরে এলেন আর কি, ঠিক ঠিক একটু তুলেন। এবার ঠিক একইভাবে এভাবে একটু একটু করে কাটবেন আর কি। একটু একটু কাটার ক্ষেত্রে চিরুনি সবসময় এমন উপর দিকে উঠতে হবে। যদি চিরুনি এমন সমান বসায় ফ্ল্যাট অবস্থা পোজ দিই, সব দাঁড়িয়ে কিন্তু ছোট হইব। এমন ব্যাখ্যা করার পরে যে চুলটা শেষ মাথা থাকে ওই চুলটা একটুখানি হ্যাঁ কাটতে হবে। পাকা চুল কাটা দেখছেন বিপরীত অংশ থেকে নিতে হবে, কিন্তু চুল যেন ভিতরে মেশিনের মধ্যে ঢুকতে পারে। এখানে আমি কেচে ঘুরাই এদিকে ঘুরাই নিতেছি, এমন করে কিছু চুল ঢুকবো না, কারণ বিপরীতে না আসলে আর কি হবে। এটা বুঝতে হবে, যদি আমি একদিকে গেলে মনে করি যে একদিকে শিখাই দিচ্ছি একদিকে পারবো, তাহলে কিন্তু হবো না। আপনাদের বুদ্ধি খাটায় সবকিছু করতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় ভাই, আপনাদের ধন্যবাদ।
আপনি আমার ভিডিওটা লেগে কমেন্ট করছিলেন, এই ভিডিওটা অনেক মানুষের কাজে লাগবো। এবং লাস্টে ছাড়ার পরে যদি চুল একটু গাজা গাজা থাকে তাহলে এইভাবে হাতের উপরে রেখে হাত এই যেমন করে রেখে এমন করে একটু ছোট করে দিতে পারেন, অথবা এইভাবে ধরে, এইভাবে হয় না, হাতের উপরে রেখে আর কি, যে এরকম হাত লক করে এমন করে দিতে পারেন যেন বেশি না ঢুকে পড়ে, এমনি ঢুকে পড়ে তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। এই যে মানে এই যে এই গ্রুপের মধ্যে গ্রুপ লাগাই রাখতে পারেন এই জন্য, তাহলে আপনার কোনো রিস্ক নাই যে ভিতরে ঢুকে যাবে এমন কোনো বই থাকবো না আর কি। আপনাদের এর মধ্যে একজন দাঁড়িয়ে ইয়া করে দিন। তো আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও মন কোনটা এটা এই চুল কিসে অর্ধেক কমাইলে এ সুন্দর তো আছে রে ভাই, অর্ধেক কমাইলে তো লাস্টে চুলি থাকবো না, পুরো খালি যাবো দিকে। হালকা মাথা আগে কাটে দিন। এটা এখানে এসে ডাকতেছে, এই যে ডাকাইতে দিব না, আর একটু বড় দরকার আপনার আরো। এক জায়গায় কাটছিলাম যে ও মিলাইতে পারবে না। এখন এটা এখানে সাইজই নাই, আপনি এখানে কাটলে সাইজ পাবেন না, আর একটু বড় হলে পিছনের অংশ বেড়ে আসবে, আপাতত কাটবেন না পরে। এগুলা না এরকম এই যে তোমরা যে পাকনামি করো না, এই কারণে মানুষের চুলদারি নষ্ট জায়গা বেশি হচ্ছে, বুঝো না কিছু। এই যে এগুলা এগুলো কেমনে কাটবো? এটা ঠিকই তো আছে যে নরম চুলে এগুলো কাটা দেবো না তো, আর ওই ইয়া থাকবে তো শেষ। হ্যাঁ ছবি তুলবো একটা ভাই, এমনি থাকেন তো। দাও একটা ছবি তুলে দূরে যাও, আমার শুধু ছবি